17-18 পর্যন্ত তুমি সরকারে ছিলে, তুমি কেন এই ঘরগুলি দাওনি? আর তুমি তো বলেছিলে 66,000 বড় ব্যবসায়ী হলে সে বাদ দিয়ে মাত্র 67,000। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখনো ঘর নেই, থাকতে পারছেন না, বারবার আমাদের কাছে আসছেন, দরখাস্ত করছেন। এবং আমাদের বিজেপি প্রার্থী হিমানিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই কামনা করি। সবাই ভালো থাকুন। শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহাশয়কে মূল্যবান আলোচনা রাখার জন্য কমিউনিস্ট পার্টি মাঝে মাঝে বলতে শোনা যায় বাড়িতে গিয়ে গোপনে গোপনে যে আমরা 2011 সালে তোমার জেলায় স্বাগতম, তোমার জেলায় স্বাগতম। অ্যাকাউন্ট ছিল না, তার জন্য উনি জিরো ব্যালেন্সে বই করার কথা বলেছিলেন, সবাই জানেন। কিন্তু তৎকালে ধন্যবাদ সবাইকে। ভ্রষ্টাচারী সিপিএম দলকে ত্যাগ করে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকার তলে পুরুষদের জন্য আলাদা করে জায়গা রাখা আছে। মঞ্চের ডান দিকে পুরুষদের জন্য আলাদা করে জায়গা রাখা আছে। আপনারা আসন গ্রহণ করবেন এবং আপনারা জায়গা গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানে যারা আজকের এই বিজয় সংকল্প জনসমাবেশ আরম্ভের আগে আমাদের এই 5 পরিবারকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জিষ্ণুকর্তাকে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জিষ্ণুকর্তাকে ভোট দেন, ভোট দেন। অতিথি বৃন্দদেরকে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নেবেন। আমাদের লালসিংহরার কার্যকারীরা, চরিরাম মন্ডল সভাপতি শ্রী রাজকুমার দেবনাথ মহোদয় করতলের মাধ্যমে স্বাগত জানাবেন। একবার কংগ্রেস আসে, একবার অন্য দল বিজেপি আসে, বারবার নাকি পরিবর্তন হয়। কিন্তু উত্তরাখণ্ডের মানুষ প্রমাণ করে দিয়েছিল না, বিজেপি যখন এসেছে, বিজেপি যখন ডেভেলপমেন্ট করেছে,
তো আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে বিকাশ, রাজনীতি মানে উন্নয়ন, আর রাজনীতি মানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সেইখানে আমাদের আবার নতুন করে বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে সেই উত্তরাখণ্ডের মানুষ আবার শুধুমাত্র বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে এসেছে। 2014 থেকে যদি দেশে দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একের থেকে আরেক একটা করে প্রকল্প তৈরি হয়েছে এবং সেখানে প্রত্যেকটা মানুষ সুবিধা পেয়েছে। কি গরিব মানুষ, কি মিডল ক্লাস ফ্যামিলি, কি আমাদের মহিলারা, কি আমাদের যুবকরা, কি আমাদের মাতৃ শিশুরা, সবাই স্কিমে সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, মুদ্রা লোন, রাস্তা, জল মিশন, বৈদ্যুতিক আলো, সব দিক। এবং সব সময় প্রধানমন্ত্রীজি তার যেরকম কথা তার সেরকম কাজ, সব সময় ভেবে এসেছেন গরিব মানুষ, মিডিল ক্লাস পরিবারদের জন্য। আমরা এবারের বাজেটেও দেখেছি যে বাজেটে সব সময় ভেবেছেন মধ্যবিত্তদের বাজেট, গরিব মানুষের বাজেট। আজকে ইনকাম 5 লাখ টাকা থেকে 7 লাখ করে দিচ্ছে। 7 লাখ টাকা যার বছরে ইনকাম, তার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। আজকে পাশে প্রতিবেশী রাজ্য হয়ে আমরা বারবার যখন এই ইলেকশনের কাজে আসি তখন দেখতে পারি, বুঝতে পারি যে কত ডেভেলপমেন্ট হয়েছে এবং সত্যি সেই ডেভেলপমেন্টে আজকে আপনাদের সকলের অল্প করে অংশগ্রহণ আপনাদের সকলের আছে এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা বলুন, আমাদের বিজেপির কার্যকর্তা বলুন, যারা বিজেপির সাপোর্টারও রয়েছেন, তাদেরও অল্প করে অংশগ্রহণ আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এত সুন্দর করে আপনারা এত জনসমুদ্রের সভা এই চরিলামে। এবং আজকে বাংলা থেকে এসে আমার মনটা সত্যিই ভরে গেল এত সবাইকে দেখে। এবং আমাদের মা বোনেরা এখানে রয়েছেন, আমাদের সিনিয়র কার্যকর্তারা রয়েছেন, সিনিয়র রাগনিকরা রয়েছেন, তাদের আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, মানিকদার নেতৃত্বে আমাদের ত্রিপুরা আবার এগিয়ে যাবে, আবারও ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমাদের এখানে আছেন আপনাদের সকলের প্রিয়, এতক্ষণ ধরে বক্তৃতা শুনছিলাম, আপনাদের সকলের প্রিয় এই বিধানসভার অন্যতম ক্যান্ডিডেট, অন্যতম প্রতিযোগী জিষ্ণুদেব বর্মা আছেন, মন্ডল প্রেসিডেন্ট। নির্বাচন হবে এবং চরিলাম কি ছিল এবং কি হয়েছে সেটা আমাকে বারবার বলতে হবে না, কারণ কাজ আমরা সবই মিলে করেছি একসঙ্গে। এবং চরিলামবাসী বিশেষ করে জানে চরিলামে একটা সিসি রাস্তা ছিল না, চরিলামে একটা স্ট্রিট লাইট ছিল না, চরিলামে একটা ভালো স্কুল ছিল না। আজকে 2টা বিদ্যাজ্যোতি স্কুল ইংলিশ মিডিয়াম হয়ে গেছে 5 বছরের মধ্যে। বিল্ডিং বানিয়ে উত্তর বজরপুর স্কুল কত ছিল? ক্লাস 10 অবধি, সেটাও বিল্ডিং বানিয়ে ক্লাস 12 করে দিয়েছে, যেমন ছেলে মেয়েরা পড়তে পারে, জায়গায় জোর দিতে না পারে। রাস্তার কাজ আমি বলবো না, কারণ আপনারা জানেন আপনার পাড়াতে কত রাস্তার কাজ হয়েছে, প্রত্যেক বুথে রাস্তার কাজ হয়েছে। যুবকদের জন্য খেলাধুলা করার কোনো পরিকাঠামো ছিল না। আজকে ফুটবল ফিল্ড আছে, ওপেন জিম আছে, ইনডোর জিম আছে, বাস্কেটবল আছে, টেবিল টেনিস আছে 5 বছরের মধ্যে। এবং চলিলাম এমন একটা জায়গা ছিল, যখন আমি এসেছিলাম প্রথমবার এখানে প্রার্থী হয়ে, তৎকালীন সিপিএম এমএলএ, উনি আজকে নেই, খুব
ভদ্রলোক ছিলেন, মাস্টার মশাই। উনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কনস্টিটিউন্সির অবস্থা কেন এরকম, আপনার নির্বাচনী কেন্দ্রের এই কেন দুরবস্থা। উনি আমাকে বললেন, আমাকে তো বলতেই দেওয়া হয় না, না পার্টি আমার কথা শুনে, না অ্যাসেম্বলিতে আমি কথা বলতে পারি। উনি ভদ্রলোক ছিলেন এবং সিপিএম এ ভদ্রলোকের পার্টি নয়, সিপিএম এ ভদ্রলোকের স্থান থাকে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তারপর আপনি কি করেন, আপনাকে কি বলা হয়, কি করতে বলা হয়? উনি বললেন, আমাকে বলে অ্যাসেম্বলিতে যখন মানিক বাবু বক্তৃতা দিবেন আপনি টেবিল চাপড়াবেন। সেটা আমি বিশ্বাস করিনি। আমি যখন এমএলএ হয়ে যাই তখন আমি দেখি রেকর্ড, অ্যাসেম্বলির রেকর্ড। উনি 5 বছরে 2 বার বলেছেন। সুতরাং চোরাইলামবাসীর কোন কণ্ঠস্বর আগরতলায় যেত না। এমএলএ ভদ্রলোক ছিলেন, ওনার কথা কেউ শুনতো না। আজকে চোরাইলামবাসীর কণ্ঠস্বর আগরতলায় আছে, আপনাদের কণ্ঠস্বর হল ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী।